আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের পরিমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত রয়েছে। এর কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত বিন্দু থেকে একটি স্পর্শরেখা অঙ্কন করা হলো। স্পর্শকটির দৈর্ঘ্য কত? স্পর্শকটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো কি বলেছে, এরূপ আমি আগে দেখাচ্ছি তোমাদের। দেখো তাহলে একটা বৃত্ত আছে, এরূপ একটি বৃত্ত আছে। এই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে না, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 4 সেমি। এটা 4 সেমি। এবার 8 সেমি দূরে, এই যে একটি 8 সেমি দূরে, এটা 8 সেমি। 8 সেমি দূরে একটি বিন্দু আছে, 8 সেমি দূরে একটি বিন্দু আছে। ধরো এই বিন্দুটার নাম দিলাম আমরা এ, এবং বৃত্তটির কেন্দ্রের নাম দিলাম আমরা ও। এবার দেখো এরূপ একটি স্পর্শক রেখা অঙ্কন করা হয়েছে। এরূপ একটি স্পর্শরেখা অঙ্কন হয়েছে, যেটার নাম দিলাম ধরো এটা বি। এই স্পর্শরেখাটির দৈর্ঘ্য কত বলেছে? এই স্পর্শরেখাটির দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্য বের করতে হলে তাহলে ও বিন্দু থেকে আমরা ও এ অঙ্কন করব এবং ও বি যুক্ত করব, তবেই আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো আমরা বৃত্তটি, এইটা একটি ত্রিভুজ হয়েছে, এটা একটি ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজটা দেখো আমরা এখানে জানি কি, দেখো ও বি লম্ব এ বি, ও বি লম্ব এ বি, কারণ স্পর্শক হচ্ছে ব্যাসার্ধের উপর লম্ব হয়, স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব হয়। তাহলে যদি ও বি লম্ব এ বি হয়, তাহলে কোণ এ বি ও সমান কত? 90 ডিগ্রি। সমান কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কোণ। এবার এটা 90 ডিগ্রি হলে এটা কত বলেছে? এটা 8 সেমি বলেছে। এটা 8 সেমি বলেছে, আর এটা 4 সেমি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এটাও 4 সেমি হলে এটাও 4 সেমি হবে। তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে দেখো আমরা কি পাবো না, পিথাগোরাসের উপপাদ্য ক্লাস 10-এ আছে, সেখান থেকে আমরা পাই অতিভুজের স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে আমাদের বের করতে হবে এ বি। এটাকে যদি আমরা লম্ব ধরি আর এটাকে যদি ভূমি ধরি আমরা, তাহলে দেখো তাহলে এ বি সমান আমরা কি লিখব? তাহলে এ বি স্কয়ার সমান আমরা লিখব কি না, এই যে অতিভুজ এটা হচ্ছে ও এ, এটা ও এ, এটা যদি আমরা এ বি ধরি আর এটা তাহলে বিও, তাহলে এ বি স্কয়ার সমান ও স্কয়ার বিয়োগ বি ও স্কয়ার, বি ও স্কয়ার। তাহলে দেখো বা, তাহলে বা এ বি স্কয়ার, এটা কত? 8 স্কয়ার, এটা কত? 4 স্কয়ার। তাহলে বা এ বি স্কয়ার সমান 8 স্কয়ার মানে 64, 4 স্কয়ার মানে 16। তাহলে দেখো বা এ বি স্কয়ার সমান, তাহলে 64 থেকে 16 যদি আমরা বাদ দিই, তাহলে 14 থেকে 6 গেলে কত? 8, 5 থেকে 4 গেলে, 5 থেকে 1 গেলে, 5 থেকে 1 গেলে 4, তাহলে 48। তাহলে এবার দেখো উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে এটা কি পাবো? এ বি পাবো, এটা পাবো √48। এবার 48কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 2-এ 2 4-এ, আবার যদি 2-এ দিই 2 1-এ, 2 2-এ, আবার যদি 2-এ দিই 2 6-এ, আবার যদি 2-এ দিই 2 3-এ। তাহলে কটা 2 পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টা 2 পেলাম আর একটা 3 পেলাম। বর্গমূল করলে প্রতিটি জোড় থেকে একটা করে আমরা পাই। তাহলে দেখো সমান
তাহলে রুট ওভার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে সমান কি পেলাম না 2 স্কোয়ার গুণ এই দুটো 2 থেকে স্কোয়ার, এই দুটো 2 থেকে স্কোয়ার আর গুণ 3। তাহলে বর্গমূল যখনই করলাম আমরা, তাহলে এটা এ বি বা এ বি, তাহলে বা এ বি বা এ বি, তাহলে 2 গুণ 2 আর এটা বর্গমূল থেকে যাবে, তাহলে সমান কত 4√3। তাহলে স্পর্শকটির দৈর্ঘ্য কত হলো 4√3 সেন্টিমিটার একক আছে। অতএব বৃত্তটির স্পর্শরেখার দৈর্ঘ্য হবে 4√3 সেমি। আশা করি অঙ্কটি বুঝতে পারলে তোমরা। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।